আল্লাহ সমস্ত নবী রসুল পয়গম্বরকে উত্তম চরিত্রের অধিকারী বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো চরিত্র দরকার আছে না নেই? ভালো চরিত্র প্রয়োজন আছে না নেই? ভালো চরিত্রের দরকার। সমাজে ভালো বাপ, সমাজে ভালো মা, সমাজে ভালো ভাই, সমাজে ভালো শিক্ষক, সমাজে ভালো ডাক্তার, সমাজে ভালো ইঞ্জিনিয়ার, সমাজে ভালো ব্যারিস্টার, সমাজে ভালো জজ, এগুলো প্রয়োজন আছে না নেই? জোরে বলেন, আছে না নেই? তার মধ্যে সবচাইতে উত্তম, সবচাইতে ভালো হলো যার চরিত্র ভালো, যার চরিত্র ভালো। তাই আল্লাহর পক্ষ থেকে সমস্ত নবী রসুলদেরকে উত্তম চরিত্র দান করা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে, আল্লাহ অসংখ্য নবী, লক্ষাধিক নবী রসুল পয়গম্বরকে যে পাঠিয়েছিলেন, তাদের সবাইকে আল্লাহর পক্ষ থেকে 2 নম্বরে নবুয়ত দান করা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাকি 3 নম্বর, একটু আওয়াজটা দাও না কুচি, আমার একটু অসুবিধা হচ্ছে। 3 নম্বরে আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা নবী রসুলকে আল্লাহ মুজিজা দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে উত্তম চরিত্র, 2 নম্বরে নবুয়ত, 3 নম্বরে মুজিজা। মুজিজা কারে বলে? মুজিজা কারে কয়? মুজিজা হলো অলৌকিক ঘটনা, অবাস্তবকে বাস্তবতা দেওয়া, আশ্চর্যজনক কিছু ঘটনা ঘটে যাওয়া। এগুলো যদি নবীদের মাধ্যম দিয়ে হয় তাহলে সেগুলোকে বলা হয় মুজিজা, সেগুলোকে বলা হয় মুজিজা। আর ওই একই রকম আশ্চর্যজনক ঘটনা আল্লাহর ওলিদের মাধ্যম দিয়ে যদি ঘটে তাহলে সেগুলোকে বলা হয় কারামত। কি বলা হয়? কারামত। নবীদের মাধ্যম দিয়ে ঘটলে সেগুলো হয় মুজিজা, আর ওলিদের মাধ্যম দিয়ে ঘটলে সেগুলো হয় কারামত। তো মুজিজা সম্পর্কে আমরা বুঝলাম, আল্লাহ প্রত্যেকটা নবীকে মুজিজা দান করেছিলেন। সব নবীদের কম বেশি মুজিজা ছিল। আপনি শুনলে, আমরা শুনলে তো অবাক হব যে এটা আবার হয় নাকি, সম্ভব নাকি? আল্লাহ মরিয়ম তনয়া ঈসা রুহুল্লাহকে বেশ কিছু মুজিজা দিয়েছিলেন। তার মধ্যে অন্যতম কিছু মুজিজা, যেমন ঈসা নবী কাদা হাতে করে কাদা নিতেন, ওই কাদা নিয়ে হাত দিয়ে কাদা দিয়ে পাখি বানাতেন, মাটি কাদার পাখি, মাটির পাখি তৈরি করতেন। এখন বাজারে বানানো মাটির পাখি কিনতে পাওয়া যায় না? যায়। ওই রকম মাটির পাখি বানাতেন। পাখি বানিয়ে ওই পাখিটাকে হাতের তালুতে নিতেন, নিয়ে বলতেন বিসমিল্লাহির রহমানির রহিম। এটা পড়েই পাখির দিকে উদ্দেশ্য করে বলতো, এই পাখি যা, আল্লাহর কুদরতি ইশারায় তুই জীবন্ত হয়ে উড়ে চলে যা। ঈসা রুহুল্লাহ এই কথা বলার সাথে সাথেই আল্লাহর কুদরতি ইশারায় মাটি দিয়ে বানানো পাখি জীবন্ত হয়ে উড়ে চলে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? ঈসা নবীর আরো মুজিজা ছিল। মায়ের পেট থেকে অন্ধ হয়ে জন্মেছে বাচ্চা, একদম অন্ধ, 2টো চোখই অন্ধ, কারো একটা চোখ অন্ধ। এরকম কোন অন্ধ ঈসা রুহুল্লাহর কাছে গেলে নবী ঈসা রুহুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বলে একবার এইভাবে চোখের উপর থেকে হাত বুলিয়ে দিতেন। ঈসা নবীর হাত বুলানো শেষ, আল্লাহর পক্ষ থেকে অন্ধকে আমার আল্লাহ চোখওয়ালা বানিয়ে দেওয়াও শেষ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ছিল ঈসা নবীর মুজিজা। মুসা নবীকে আল্লাহ অসংখ্য মুজিজা দিয়েছিলেন। কোন কোন রিওয়ায়াতে এসেছে 10খানা মুজিজা দিয়েছিলেন, কোন কোন রিওয়ায়াতে এসেছে 9খানা মুজিজা দিয়েছিলেন। তার মধ্যে সর্বোৎকৃষ্ট মুজিজা মুসা নবীর মুজিজা ছিল মুসা নবীর হাতের লাঠি। সবাই মিলে বলেন, মুসা নবীর হাতের লাঠি। এই লাঠি ছাড়লে কি হতো?
ছাড়লে সাপ আর ধরলে লাঠি, ছাড়লে সাপ ধরলে লাঠি। এই ছাড়লে যে সাপ হতো, এমন সাপ হওয়া হতো যে বিরোধী পক্ষকে সেকেন্ডের মধ্যে কুপকাত করে দেওয়ার ক্ষমতা রাখতো। ওই এক সাপই বিরোধী পক্ষকে পরাজয়ের গ্লানি বরণ করিয়ে বিদায় করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এমন মুজিজা আল্লাহ মুসা নবীকে দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ইহুদিদের কাছে যদি ওই মুসা নবীর লাঠি থাকতো, কি বলেন, মুম্বাই শহরে এই যে লস অ্যাঞ্জেলেসে যে অগ্নিকাণ্ড ঘটেছে, মুসা নবীর লাঠি থাকলে ওরা ছেড়ে দিত। ও সাপ মুহূর্তের মধ্যে আগুনগুলোকে সব খেয়ে ফেলত, আগুন শেষ করে ফেলত। লড়াই করার জন্য আর অ্যাটম বোম বানাবার দরকার হতো না। মুসা নবীর লাঠি থাকলে সব শেষ হতো। সমস্ত নবীরা মুজিজা আল্লাহ দিয়েছিলেন, কিন্তু নবীরা বিদায় নিয়েছেন, মুজিজা আছে? অন্যান্য নবীদের মুজিজা আছে? নেই। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় শুনুন, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে আমার আল্লাহ যতগুলি মুজিজা দান করেছিলেন, সমস্ত মুজিজা আল্লাহ আমার আখিরি পয়গম্বর আখিরি নবীকে দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ জীবন্ত মুজিজা দান করেছিলেন। আজ নবী আমাদের কাছে নেই, কিন্তু নবীর মুজিজা আছে না নেই? এই মুসলমান, নবীর মুজিজা আছে না নেই? হে জওয়ান যুবকেরা, ঠান্ডা মাথায় শুনুন। আজ থেকে এক সপ্তাহ আগের একটা রিপোর্ট আপনাদেরকে বলি। বিগত এক সপ্তাহ আগে কোন একটা সংবাদ মাধ্যমের পক্ষ থেকে রিপোর্ট প্রকাশ করা হয়েছে। ওই রিপোর্টে অত্যন্ত ক্লিয়ারভাবে বলা হয়েছে যে ইসরায়েল বাহিনী অকথ্য নির্যাতন অত্যাচারের মাধ্যমে হামাস বাহিনীর উপরে নির্যাতন শুরু করেছিল। এই আজ থেকে প্রায় 17-18 মাস ধরে যে লড়াই, যে যুদ্ধ চলছে ইসরায়েলের সৈন্যবাহিনীর হাতে, হামাস বাহিনী, হুতি বাহিনী, হিজবুল্লাহ বাহিনী, লেবানন গোষ্ঠী মিলিয়ে প্রায় 35,000 মুসলমানকে তারা শাহাদাত বরণ করিয়েছে। অত্যন্ত নিন্দনীয় বিষয় হলো এই 35,000-এর ভেতরে ইসরায়েল সৈন্যবাহিনীর হাতে অধিকাংশ মুসলমান ঘরে ছোট ছোট মাসুম বাচ্চারা, বেগুনা মাসুম বাচ্চিরা শাহাদাত বরণ করেছেন। 17 থেকে 18 মাসের ভেতরে 35,000 মুসলমানকে তারা শহীদ করেছে। অসংখ্য মসজিদ তারা শহীদ করে দিয়েছে, অসংখ্য মাদ্রাসা তারা শহীদ করেছে, মক্তব খানকাগুলি পুড়িয়ে জ্বালিয়ে দিয়েছে। ও আল্লাহর সোনার মালিকেরা, ওই সংবাদ মাধ্যম এর সাথে সাথে এই রিপোর্টটিও প্রকাশ করেছেন। এই মাত্র 14 মাসের ব্যবধানে আল্লাহর প্রিয় হাবিবের জীবন্ত মুজিজাকে ফলো করে, আল্লাহর প্রিয় রাসূলের জীবন্ত মুজিজাকে ফলো করে, আল্লাহর নবীর জীবন্ত মুজিজা পবিত্র কোরআনকে দুই নজরে দেখে, পবিত্র কোরআন তেলাওয়াত করে, পবিত্র কোরআন শুনে, কোরআনের সংস্পর্শে এসে, কোরআনের ক্লাসে বসে, কোরআনের সংস্পর্শে সময় দিয়ে ইউরোপ আমেরিকা মহাদেশ থেকে 14 মাসের ব্যবধানে রাসূলুল্লাহর জীবন্ত মুজিজাকে ভালোবেসে 50,000 বেদিন বেঈমানেরা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জুড়ে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই রাসূলুল্লাহর জীবন্ত মুজিজা পবিত্র কোরআন আজ আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সংবিধান। সবাই মিলে বলেন,
সংবিধান মেনে চলতে হবে না হবে না? সংবিধানকে অমান্য করার হিম্মত দেখানো যাবে? সংবিধান যদি আপনি অমান্য করেন, আপনি ভারতীয়, আমি ভারতীয়, এই ভারতের সংবিধানকে মানা আমার আপনার আমাদের জন্য ফরজ। তা সংবিধান অমান্য করার মতো হিম্মত কারণেই। আর যদি কেউ সংবিধান অমান্য করে তাহলে তাকে রীতিমতো আইনের আওতায় নিয়ে এসে, দেশদ্রোহিতার আওতায় নিয়ে এসে কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে না হবে না? আমরা মুসলমান সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন, আমাদের সংবিধানের নাম কি? আমাদের সংবিধান হলো আল্লাহর পবিত্র কোরআন। আল্লাহর পবিত্র কোরআন, এই কোরআনের সংবিধান মানা। আমরা যে রাজত্বে, আমরা যে দেশে বসবাস করছি, এই দেশ, এই রাজ্য, এই গোটা পৃথিবীর এক ছত্র যিনি মালিক, যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, পৃথিবীটা যার রাজত্ব, তিনি কে? আরো জোরে বলেন কে? আলা লাহুল খালকু ওয়াল আমরু। পবিত্র কোরআনুল কারীমে মহান মালিক জানিয়ে দিলেন, এ জওয়ান যুবকেরা, ও গোয়ালডাঙ্গা সোনার মালিকেরা, মহান মালিকের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো, রাজত্ব যার, সৃষ্টি যার, আইন কার? সৃষ্টি যার, আইন তার। সৃষ্টি যার, আইন তার। আমরা কার সৃষ্টি? কে আমাদেরকে সৃষ্টি করেছেন? আল্লাহর আইন আমাদেরকে মানতে হবে না হবে না? আল্লাহর আইন অমান্য করার দুঃসাহস দেখানো যাবে? জোরে বলেন যাবে? তাই আমি সেই সংবিধান থেকে পবিত্র কোরআনুল কারীমের দুটি সূরার সূচনা, সেই সাথে অত্যন্ত হৃদয় বিদারক আলোচনা আপনাদের কাছে উপহার দেওয়ার নেপথ্যে দুটি আয়াতে কারিমা পরিবেশন করে শুনিয়েছি। মহান মালিক সর্বাগ্রে আমাদেরকে এই নির্দেশনা দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব সম্প্রদায়েরা। অতএব এখানে গোয়ালডাঙ্গা এলাকার জান্নাতি বাগানে বসে থাকা এই মুসলমানদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, আল্লাহ গোটা পৃথিবীর সমগ্র মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে বললেন, হে পৃথিবীর মানব সম্প্রদায়েরা, ইন্না খালাকনাকুম, নিশ্চিত অবশ্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। আমাদের সবাইকে আওয়াজ দিয়ে বলতে হবে, আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আরো জোরে বলেন কে? সন্দেহ আছে? কারো সন্দেহ আছে? তাহলে আমাদের সৃষ্টিকর্তা হলেন আমার মালিক, আমার রব, আমার আল্লাহ। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। চট করে একটুখানি আমার আলোচনার সূচনাতে কোরআনকে মান্যতা দিয়ে একটু আওয়াজ দিয়ে বলো তো শোনা, আমাদেরকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছেন? কি দিয়ে সৃষ্টি করেছেন? আমরা কিসের সৃষ্টি, কিসের তৈরি? বলে হুজুর অত খোঁজ খবর তো রাখি না। সৃষ্টি হয়েছি। এক শ্রেণীর মানুষ আছে, তাদের বিশ্বাস এই পৃথিবীতে যা কিছু আছে সব কিছু কালের নিয়মে অটোমেটিক আপনা আপনি সৃষ্টি হয়েছে। তাদেরকে আমরা জানি নাস্তিক হিসাবে। নাস্তিক একটা দল এই পৃথিবীতে বিচরণ করছে, আছে না নেই? তারা কোনো স্রষ্টায় বিশ্বাসী নয়, তারা কালের নিয়মে অটোমেটিক আপনা আপনি সৃষ্টি হয়েছে এর উপরে বিশ্বাস। হানাফি মযহাবের ব্যারিস্টার, হানাফি মযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হুজুর একটা সময় একটা বাহাসে গিয়েছিলেন। বাহাসটি ছিল আস্তিকতা এবং নাস্তিকতা এই দুই পক্ষের। যারা নাস্তিকতায় বিশ্বাসী তারা এক পক্ষ, আর যারা আস্তিকতায় বিশ্বাসী তারা এক পক্ষ। আস্তিকতার পক্ষে ইমামে আজম আবু হানিফা, নাস্তিকতার পক্ষে তাদের মধ্যকার বিদ্বজনেরা।
ডেট তারিখ নির্ধারণ হলো, সময় নির্ধারণ হলো, উভয় পক্ষের লোকজন এসে হাজির হয়ে গেল। যে টাইম দেওয়া ছিল ওই টাইম ওভার হতে চলল। ইমামে আজম আবু হানিফা এসে উপস্থিত হতে পারলেন না। কত সময় ওভার হলো? 1 ঘন্টা, 1 ঘন্টারও অধিক, 2 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেল। নাস্তিকবাদীরা তারা স্টেজে ঘোষণা দিল যে আমরা বিনা তর্কে, বিনা বাহাসে আমরা আজ জয়ী, কারণ বিরোধী পক্ষ ভয় পেয়ে আসেনি। অতএব এটা প্রমাণ করে আমরাই সঠিক এবং আমরাই আজ বিজয়ী। এই ঘোষণা দিয়ে তারা নেমে পড়বে। ঠিক এমনি সময় ইমামে আজম আবু হানিফা ওই মজলিসে এসে উপস্থিত হলেন। স্টেজে দাঁড় করিয়েই নাস্তিকবাদীরা তারা বলল, এইরকম মানুষের সাথে আমরা বাহাসে বসতে রাজি নই। যিনি কথা দিয়ে কথা রাখেন না, যার কথার মধ্যে সত্যতা নেই, যিনি ওয়াদা খিলাফ করেন, সেরকম মানুষের সাথে আমরা বাহাসে বসবো না। অতএব আমরা একতরফা বিজয়ী ঘোষণা করে দিচ্ছি, আমরাই হলাম আজকের এই তর্ক সভার বিজয়। সমস্ত শ্রোতা তারা সবাই বলল, কথাটার যুক্তি আছে, ইনি তো 2 ঘন্টা দেরি করে এসেছেন। ঠিক সেই সময় ইমামে আজম আবু হানিফা বললেন, আমিও আপনাদের কথা মেনে নিলাম, তবে আমি এই অনুষ্ঠানে আসতে আমার 2 ঘন্টা কেন দেরি হয়েছে এটা তো আমায় বলার একটু সুযোগ দেওয়া হবে না? হবে না? সব রকম মানুষ ছিল, তারা বলল, হ্যাঁ এটা তো ওনার ন্যায্য পাওনা, এটা তো ওনাকে বলার সুযোগ দেওয়া উচিত। একটা মানুষের সুবিধা অসুবিধা হতে পারে, কিভাবে দেরি হলো এটা শুনতে হবে। সবাই মিলে বললেন, হুজুর আপনার অনুমতি দেওয়া হলো, আপনি বলুন কেন আপনার দেরি হয়েছে 2 ঘন্টা। ইমামে আজম আবু হানিফা শুরু করলেন, বললেন, উপস্থিত শ্রোতামণ্ডলী এবং বৃদ্ধজনেরা, আপনাদের কাছে আমি অত্যন্ত আন্তরিকভাবে বলছি যে এই অনুষ্ঠানে আসার যে নির্দিষ্ট টাইম দেওয়া ছিল ওই টাইমের আগেই আমি যাতে পৌঁছাতে পারি সেরকম টাইম নিয়েই আমি বার হয়েছিলাম, যে আমি নির্দিষ্ট টাইমের অনেক আগে পৌঁছে যাব। কিন্তু বিপত্তি হয়ে গেল আমার রাস্তায় আসার পথে ফোরাত নদী সামনে পড়ে গেল। এখন ফোরাত নদীর কাছে এসে আমি আটকে গেলাম। কি করা যায়? নদী পার হব কি করে? নৌকো নেই, মাঝি নেই, পারাপারের ব্যবস্থা নেই। আমি এসে হতাশ হয়ে নদীর ধারে আটকে গেলাম। তারপরে কি আশ্চর্য, অলৌকিকভাবে কিছু দেখলাম। সবাই তো একেবারেই ওত পেতে শুনছে, কি বলে? হুজুর বললেন, আমি দেখলাম নদীর কিনারায়, নদীর পাড়ে হঠাৎ একটা চারা গাছ জন্ম হলো। ওই চারা গাছটা দেখতে 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 আস্তে আস্তে বড় হতে লাগলো। বড় হতে 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 বিশাল গুঁড়িওয়ালা একটা গাছ হয়ে গেল। তারপরে কি আশ্চর্য, ওই গুঁড়িওয়ালা গাছটা কোনো করাত নেই, কাটার জন্যে লোক নেই, জন নেই, অটোমেটিক গোড়া থেকে কেটে পড়ে গেল। আরও আশ্চর্য হলাম, কোনো মানুষের কোনো আনাগোনা নেই, গাছটা অটোমেটিক চেরাই হয়ে তক্তা হলো। তারপরে আমি তো অবাক হয়ে দেখতে লাগলাম, অটোমেটিক যখন তক্তা হয়ে গেল, মিস্ত্রি নেই, হাতুড়ি নেই, যন্ত্রপাতি নেই, ওই তক্তাগুলো অটোমেটিক আস্তে 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 একটা নৌকা তৈরি হলো। নৌকা তৈরি যখন হলো, মাঝি তো নেই, পার করে কে? তো আমি সাহস করে নৌকায় উঠে বসলাম। নৌকাটা দেখলাম আপনা আপনি চলতে শুরু করলো। ওই নৌকা নিয়ে আমাকে নদীর ওপারে পার করে দিল। তারপরে আমি আস্তে আস্তে আসলাম। তাই ভাই, ওই নদীর পাড়ে গাছ হতে, ওটা বড় হতে, আবার কেটে পড়তে, তার থেকে তক্তা হতে, আবার নৌকো তৈরি হতে, আর আমাকে পার করে দিতে একটু দেরি হয়ে গেছে ভাই।
সবাই বললে আপনি কি গাঁজা টাজা খেয়েছেন? আপনি গাছ হয়েছে, আপনি গাছ বড় হয়েছে, আপনি গাছ কেটে পড়েছে, আপনি নিজে থেকেই তক্তা হয়েছে, আপনি নৌকা হয়েছে মিস্ত্রি ছাড়া। ই কি বিশ্বাস করা যায়? আপনি কি খেয়েছেন এমন কথা বলছেন? আরে মিস্ত্রি ছাড়া নৌকা বানানো যায়, কোরাতওয়ালা ছাড়া গাছ কাটা যায়, তক্তা বানানো হয়, গাছ আপনি নিমিষে বড় হয়ে যায়। ইমামে আযম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, হে উপস্থিত সুধীবৃন্দরা, আমি তো এটাই বোঝাতে চাইছিলাম যে আপনি কিছুই হওয়া সম্ভব নয়। সব কিছু হওয়ার জন্যে, সব কিছু বানানোর জন্য একজন মালিকের দরকার, একজন মালিকের প্রয়োজন। এটাই তো ছিল আজকের তর্ক সভার মূল বিষয়। তাই আজকের আপনাদের প্রমাণ করানোর জন্যেই আমি আপনাদের কাছে এই মর্মে বিনয় করে বলছি, অটোমেটিক কিছুই সৃষ্টি হয় না। এই সৃষ্টি হওয়ানোর জন্য একজন মালিকের দরকার, আর সেই মালিক হলেন আমার রব, আমার মালিক, আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? ও জওয়ান যুবকেরা, ও গোয়ালডাঙ্গা সোনার মালিকেরা, তাই আমরা আল্লাহর সাম্রাজ্যে বসবাস করি। মহান মালিক আমাদেরকে মানব আকৃতি প্রদান করে, সৃষ্টি জগতের শ্রেষ্ঠত্ব প্রদান করে আমাদেরকে এই পৃথিবীতে উপস্থাপনা করেছেন। এক গোয়ালডাঙ্গার যুব সমাজ, ঠান্ডা মাথায় শুনে রাখো, মহান মালিক আমাদেরকে এই পৃথিবীতে উপস্থাপনা করার জন্য অনেক কিছুই ব্যবহার করেছেন, কৌশল অবলম্বন করেছেন। মহান মালিক জানালেন, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব সম্প্রদায়েরা, ইন্না খালাকনাকুম, অবশ্যই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যম হতে। কিসের থেকে? একজন পুরুষ এবং একজন মহিলা। একজন পুরুষ তিনি হলেন আদম শফিউল্লাহ, আর একজন মহিলা তিনি হলেন আম্মাজান মা হাওয়া। অতএব আমরা আদম আর হাওয়া থেকে সৃষ্টি হয়েছি, তাই তো আমরা আদম সন্তান, ঠিক কি না? তাই আমরা আদম সন্তান। এ জওয়ান যুবকেরা, মহান মালিক বললেন, শোনো, মানব জাতিকে সৃষ্টি করার জন্য আমি আল্লাহ যে কৌশল অবলম্বন করেছি, আমরা অনেকেই আছি। ও সোনার মালিক জওয়ান যুবকেরা, আল্লাহ আমাদের এই ছোট্ট হায়াত, ছোট্ট জীবন, ছোট্ট জিন্দেগি আমার আল্লাহ দান করেছেন। এই ছোট্ট জীবনে অনেক বড় সময়ের প্রস্তুতি পর্ব গ্রহণ করার দায়িত্ব আমাদের উপরে। মহান মালিক বললেন, শোনো, ওয়াল আসর, মহান মালিক সূরাতুল আসর নাজিল করা করলেন। এই সূরাতুল আসরে আসরের সময়ের কসম দিলেন। মুফাসসিরিনে কেরামের এই সূরা আসরের আল্লাহ দেওয়া আসরের সময়ের কসমের ব্যাখ্যা দিয়েছেন। মুফাসসিরিনে কেরামেরা লেখেন, মহান মালিক আসরের সময়ের কসম দিয়ে আমাদেরকে এই মর্মে মেসেজ প্রদান করলেন। মহান মালিক বললেন, আসরের কসম দিলেন, এজন্যই আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে মেসেজ দেওয়া হলো। মুফাসসিরিনে কেরামেরা তাদের কলমের ডগায় লেখেন, আসরের নামাজ আদায় করার পরে মাগরিবের নামাজের সময় হতে খুব বেশি লম্বা টাইম পাওয়া যায় না, অল্প সময়ের ব্যবধানে আসর থেকে মাগরিব হয়ে যায়। মহান মালিকের পক্ষ থেকে মেসেজ দেওয়া হলো, হে আমার বান্দা বান্দীরা, তোদের স্বল্প জীবন দান করেছি, স্বল্প সময়ের হায়াত দান করেছি, সময়ের মূল্য দিবি। এই আমি আল্লাহ আমার পক্ষ থেকে দেওয়া স্বল্প জীবনের উপরে অত্যন্ত লম্বা জীবনের প্রস্তুতি পর্ব গ্রহণ করতে হবে, তোদের উপরে দায়িত্ব প্রদান করে দিলাম। আর দুনিয়া ও মাযরাতুল আখিরা। প্রিয় হাবিব
জানালেন আখিরাতের পুঁজি সঞ্চয় করার জন্য আল্লাহ পাক এই দুনিয়াকে আখিরাতের খেতি বাড়ি বানিয়ে দিয়েছেন। ও জওয়ান যুবকেরা, ও সোনার মালিকেরা, তাই মহান মালিক বললেন, শোনো, স্বল্প জীবনে তোমরা সময়ের মূল্য দেবে, সময়টাকে বাজে নষ্ট করবে না। সময়ের গুরুত্ব, সময়ের মর্যাদা, সময়ের কদর, সময়ের দাম আছে না নেই? সময়ের মূল্য আছে না নেই? কাদের কাছে সময়ের মূল্য আছে? আজকের এই জান্নাতি বাগান থেকে একটু হাত লম্বা করে আমায় দেখাবেন যে সময়ের মূল্য আছে। আমরা সবাই সময়ের মূল্য দিতে চাই। আল্লাহ কবুল করে নিক। সকলে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা রাতচরা প্রাণী, রাতে চলাফেরা করি। কোনোদিন জলসা সেরে বাড়ি ফিরতে আমাদের রাত 12টা বাজে, কখনো রাত 1টা বাজে, কখনো রাত 2টো বাজে, কখনো 3টে, কখনো 4টে, কখনো ফজরের আজান রাস্তায় হয়, কখনো ফজরের নামাজ রাস্তায় পড়তে হয়, কখনো বাড়ি ফিরতে বেলা উঠে যায়। তো এই রাতে যে আমরা চলাফেরা করি না বাবা, আমাদের সাথে 3 ধরনের সৃষ্টির দেখা হয়। 3 ধরনের সৃষ্টির দেখা হয়। প্রথমত প্রশাসনের কর্তা ব্যক্তিরা, যারা আমাদের জীবনের নিরাপত্তা দেওয়ার জন্যে রাত জেগে আমাদের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে ডিউটি দেয়। অতএব পুলিশের সাথে রাস্তায় দেখা হয়। আর এক শ্রেণী আছে, আর একটা জীব আছে, 4 পেয়ে জানোয়ার। রাস্তায় কিছু কুকুর শিয়ালের সাথে দেখা হয়। আর আমাদের ঘরে, আমি অন্য কওমের উদ্দেশ্য করে বলবো না, আমাদের ঘরের কিছু যুবক ছেলে, আমাদের ঘরে কিছু যুবক ছেলে রাস্তার পাশে বসে ওই মোবাইল নিয়ে বসে আছে। কি যে খেলে, কি যে হয় ওর ভেতরে, ও জানে আর ওর আল্লাহ জানে। 2টো, 2:30, 3টে, দেখো রাস্তার ধারে বসে আছে, সবাই কাটাচ্ছে। ওদের কাছে কি সময়ের কোনো মূল্য নেই? সময়ের কোনো দাম নেই? সময়ের কোনো গুরুত্ব নেই? আপনার জীবন থেকে যে ঘন্টা, যে সেকেন্ড, যে মিনিট মাইনাস হচ্ছে, 1000 চেষ্টা করলেও ওই সময়টাকে ফিরিয়ে আনতে পারবেন? কথা বলেন, ফিরিয়ে আনা যাবে? সময়ের মূল্য দিতে শেখো। হে জওয়ান যুবকেরা, ও কোরআনের পাগল প্রেমিকেরা, মহান মালিক বললেন, শোনো, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও গো আল্লাহর মা বোন বেটি বৌমারা, ও আমার সোনার মালিক জওয়ান যুবকেরা, মহান মালিক বললেন, আমি আল্লাহ যখন নির্দিষ্ট সময় নির্ধারণ করেছি, ওই সময়ের না 1 সেকেন্ড তাখির হবে, না 1 সেকেন্ড মোকদ্দম করা হবে। এই গোয়ালডাঙ্গার মুসলমানেরা, ও শিকরা পদ্মমালা ঝান্ডিপাড়া এলাকার মুসলমানেরা, ঠান্ডা মাথায় আমার আলোচনাটা বুঝতে হবে। শোনা, মহান মালিক বললেন, শোনো, সময়কে আমি আল্লাহ পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ দামি সম্পদ বানিয়ে দিয়েছি। সময় হলো অমূল্য সম্পদ। এই সময়কে যারা গুরুত্ব দেওয়া শিখবে, সময়কে যারা কাজে লাগাবে, তারাই হলো পৃথিবীর জমিনে বুদ্ধিজীবী, বুদ্ধিমান। ও জওয়ান যুবকেরা, বলো তো শোনা, আপনার বংশের প্রদীপ, আপনার বংশের বাতি দেওয়ার মতো আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমার আল্লাহ একটি সন্তান উপহার দিয়েছেন। সন্তান যিনি দেন, সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, কে? সন্তান দেওয়ার মালিক কে? গাছতলায়, বটতলায়, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দরগায় আমাদের ছেলেরা, আমাদের বাচ্চারা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা সন্তান খুঁজে বেড়ায়। বেড়ায় না বেড়ায় না? মাথা ঠুকছে। আল্লাহ দেওয়া এই সন্তান আপনার বংশের প্রদীপ।
বংশের সলতে দেওয়ার মতো মরে যাওয়ার পরে আপনার চিহ্ন হিসাবে একটি মাত্র সন্তান আল্লাহ আপনাকে দিয়েছে, আর দ্বিতীয় সন্তান নেই। এখন বাচ্চাটা কর্মসূত্রে চাপড়া বাজারে গেছে, হঠাৎ বাড়ির থেকে ফোন, খোকা তোর আব্বার শরীর ভালো না, অবস্থা খুবই খারাপ, জ্যান্ত মুখটা যদি দেখতে চাস চলে আয়, যেভাবে আছিস চলে আয়। বাচ্চাটা ফোন পেয়েই ওইভাবেই রওনা হয়েছে, গোয়ালডাঙ্গার ঢালে পৌঁছে গেছে, ওখান থেকে এই পথে রওনা হয়েছে। আর একটা মিনিট সুযোগ পেলে, একটা মিনিট সময় পেলে বাপের জ্যান্ত মুখটা দেখবার মতো সৌভাগ্য হয়। একটা মিনিট। আর একমাত্র সন্তান, মরণের আগে তার চেহারাটা দেখার মতো সৌভাগ্য বাপেরও হয়। আর মরণের আগে কিছু ওসিয়াত করার ইচ্ছা থাকলে অন্তত করে মরতে পারে। সব শুদ্ধ মিলিয়ে মাঝখানে 1 মিনিট। সবাই মিলে বলেন ওই সময় তার আব্বার সময় হয়ে গেছে একমাত্র সন্তানের সাথে দেখা করা, একমাত্র সন্তানের চেহারাটা নজরে দেখা, একমাত্র সন্তানের কাছে জীবনের শেষ ওসিয়াতটুকু করার জন্যে ওই বাপকে এবং ওই সন্তানকে 1 মিনিট সময় কি আমার আল্লাহ দেবে বলে মনে হয়? জোরে বলেন দেবে? তাহলে সময়ের গুরুত্ব আছে না নাই? সময়ের গুরুত্ব দাম আছে না নাই? এই সময় আমাদের ছেলেরা হেলায় নষ্ট করে, এই সময় আমাদের ছেলেরা ফ্রি ফায়ার খেলে নষ্ট করে। ও জওয়ান যুবকেরা, ওরে গোয়ালডাঙ্গা এলাকার সোনার মানিকেরা, আমি আপনাদের কাছে আল্লাহর পবিত্র কোরআনের পক্ষ থেকে কিছু মেসেজ প্রদান করেছি। চলুন আল্লাহর কোরআনের কাছে ফিরি, আস্তে আস্তে আমরা এগিয়ে যাই আল্লাহর কোরআনের কাছে। মহান মালিক আমাদেরকে সংবিধান হিসাবে কোরআন দিয়েছেন, সেই কোরআনে আমাদের জীবন গঠন করার জন্য কিছু দায়িত্ব প্রদান করেছেন। ওই দায়িত্বগুলি পালন করলে আপনার জীবন, আমার জীবন, আমাদের সকলের জীবন ধন্য হবে। মহান মালিক বললেন আমি তোমাদেরকে কিছু দায়িত্ব প্রদান করলাম, ওই দায়িত্ব পালন হিসাবে নিজেদেরকে যদি বাস্তবায়িত করতে পারো, নিজেদেরকে যদি প্রমাণ করাতে পারো, আমি মালিক ঘোষণা দিলাম আমার তৈরি করা সুখের স্বর্গ, যার নাম হলো দয়ার জান্নাত, ওই জান্নাতে যাওয়ার পথে তোমাদের কোনো প্রতিবন্ধকতা থাকবে না, তোমাদের সামনে কোনো বাধা আসবে না। বিনা বাধায়, বিনা প্রতিবন্ধকতায়, হাসি মুখে দয়ার জান্নাতি হয়ে যাবে। যুবকেরা, মহান মালিক বললেন ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। ও গোয়ালডাঙ্গা এলাকার জওয়ান যুবকেরা, মহান মালিক বললেন কোন জনপদ এলাকার মানবীরা তারা যদি রব হিসাবে, মালিক হিসাবে আমাকে যদি তারা মেনে নেয়, আমার উপরে ঈমান আনয়ন করে, রব হিসাবে যদি আমাকে বিশ্বাস করে, আমার উপর ঈমান আনয়ন করে, কলেমা পাঠ করে, মহামূল্যবান সম্পদ ঈমান গ্রহণ করে, ঈমান আনয়ন করে, 1 নম্বরে যদি আমাকে রব হিসাবে মেনে নিয়ে ঈমানদার হয়ে যায়, 2 নম্বরে ওয়াত্তাকাও, আর আমি আল্লাহর ভয় যদি অন্তরে পোষণ করে, এই দুটো কাজ যদি তারা করতে পারে, আমি মালিক জানিয়ে দিলাম তাদের জন্য আমার পক্ষ থেকে 2 কাজের জন্য 2 পুরস্কার প্রদান করা হবে। 2 কাজের জন্য 2 পুরস্কার। আর সর্বশেষ পুরস্কার আমি আল্লাহ বিনা হিসাবে, বিনা কৈফিয়াতে তাদের জন্য আমার
জান্নাতের দরওয়াজা খুলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সব মিলিয়ে শেষ ইচ্ছা হলো আল্লাহর জান্নাত পাওয়া। সব মিলিয়ে শেষ চাওয়া আল্লাহর জান্নাত পাওয়া। আল্লাহর জান্নাত পেলে আর কোনো চাহিদা আমাদের নেই, আছে? জান্নাত পেলে সব চাওয়া পূরণ।